নববর্ষ 1433 উপলক্ষে ময়মনসিংহের পলাশপুর এলাকায় আয়োজন করা হয়েছে এক বর্ণিল বৈশাখী মেলা। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এলাকা ভিত্তিক মেলার বিশেষ আকর্ষণগুলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নয়তো কলসি দড়ি দে, না ডোবে মরি রে। ময়মনসিংহের চরপাড়া থেকে একটি রিক্সা করে যেতে শুরু করলাম সেই পলাশপুরের এলাকা ভিত্তিক মেলাটি দেখার জন্য। ইতিমধ্যে চলে এসেছি সেই পলাশপুরের এলাকা ভিত্তিক মেলাটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। সত্যি বলতে এই ধরনের মেলা, এলাকা ভিত্তিক মেলাগুলো এখন আগের মতো খুব একটা দেখা যায় না। আর ময়মনসিংহ শহরের মধ্যে এলাকা ভিত্তিক মেলা বলতে এই পলাশপুর এলাকার যেটি রয়েছে সেখানেই এই মেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই মেলাকে কেন্দ্র করে অনেকগুলো স্টল, এখানে কেক, বিস্কিট আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ছানাচুর। যাই হোক, এই মেলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। দেখুন, এখানে মাটির অনেক খেলনা রয়েছে। এটা হচ্ছে হাওয়াই মিঠাই। আপনারা দেখতে পেলেন। আসলে এইভাবে ঘোরালেও হাওয়া মিঠাই হয় অনেক। এখন আমি রয়েছি পলাশপুর যে এলাকা ভিত্তিক মেলাটা হচ্ছে পলাশপুর যুব ফান্ড আয়োজনে যেই পহেলা বৈশাখ উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজন বৈশাখী মেলা। মেলা মানে সবার আনন্দ, কিন্তু মেলা মানে সবাই ফুর্তি করে, আনন্দ করে। আর বিশেষ করে আজকে আমি আমাদের মেলার মধ্যে সেলিম ভাইয়ের দাওয়াত দিচ্ছি, সেলিম ভাই আসছে, তার জন্য সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ব্লগটা যারা পলাশপুর যারা আছে অবশ্যই সবাই দেখবে ইনশাল্লাহ। এটি ময়মনসিংহের 19 নম্বর ওয়ার্ড পলাশপুরেই এই মেলাটি হয়ে থাকে। আগের দিনে গ্রামে ছোট ছোট এলাকায় মেলাগুলো ছিল আমাদের বিনোদনের প্রধান মাধ্যম, আর এখন দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য থেকে। আসলে আমাদের বৃহত্তম ময়মনসিংহে অনেক জায়গাতে অনেক মেলা বসছে, যেমন আমাদের চিরচেনা পার্ক জয়নাল আবেদিন, সেখানেও হয়, আমরা প্রত্যেক বছর ওইখানে যাই। কিন্তু আমাদের এলাকা ভিত্তিক এই পলাশপুর যে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছরে, আপনারা সবাই আসবেন, দেখবেন। এখানেও আসলে অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর প্রাকৃতিক চিহ্ন আছে, নাগরদোলা ওরা করছে, অনেক শোরুম, এখানে অনেক স্টল দিছে ওরা। তো আপনারা সবাই আসবেন, আমরাও আসছি, আমাদের খুবই ভালো লাগছে। তো আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রিত, মানে আমরা আমন্ত্রণ জানালাম, আপনারাও আসবেন। আমরা আগে এরকম মেলা অনুষ্ঠান, মানে আমাদের যে যুব ফান্ডটা আছে, যুব ফান্ডের উদ্যোগে আমরা প্রতি বছর মেলার আয়োজন করে থাকি। এই প্রত্যেক আমাদের মেলাতে থাকে হলো র্যাফেল ড্র, যেটা আপনারা জানেন। এটা হচ্ছে প্রথম পুরস্কার আছে ফ্রিজ, এরকম অনেকগুলো পুরস্কার আছে। এই পুরস্কারগুলো আপনারা দেখতে পারবেন যে লাইভ একটা ভিডিওর মাধ্যমে আমরা ছাড়বো। যে পাবে তারা ফোন দেওয়া হয়েছে। দেখেন, আপনার নাম্বারটা লিখতেছি, আপনার নাম্বারটা বলেন। 01787 এরকম ভাবে এই যে লটারিটা তাহলে দিয়ে দেয়, আমরা নাম্বারটা রাখা দেই। যদি উনি পায় তাহলে আমরা এই যে নাম্বারে ফোন দিব, ফোন দেওয়ার সাথে সাথে উনি আইসা ফ্রিজ নিয়ে চলে যাবে। আমিও 5টা এখান থেকে র্যাপেল ড্র কিনছি, দেখা যাক কি হয়। যেহেতু 3 দিন এই মেলাটা হয়ে থাকে, 14, 15 এবং 16 এপ্রিল। আমার ভাই আসি বালা, কারণ ভাই আমার হাত থেকে নিতেছে, তার মানে অবশ্যই পাবে। যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো কি আপনারাই আমাদেরকে জানাবেন। আমাদের যদি 50% তাহলে আমি একটা দোয়া কালাম করে একটা ফু দিয়া, হ্যাঁ, আপনি একটা ফু দেন, তারপরে দেখা যাক। আমার মনে হয় এই ধরনের মেলাগুলো শুধু আনন্দের জন্য না, এগুলো আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হচ্ছে পলাশপুরের সেই এলাকা ভিত্তিক মেলা। মূলত আমাদের যে পলাশপুর যুব ফান্ডের উদ্যোগে এই অনুষ্ঠানটা, মেলার এই ইয়াটা হয়। তো এলাকারই কৃতি সন্তান যারা এটা উদ্যোগ নিয়ে থাকে, আর এটা আমাদের আসলে
বাঙালিয়ানার যে মূল অংশ, আমাদের এলাকার কৃতি সন্তানরা এই মেলাটার আয়োজন করে থাকে। তো এই বছর মনে হয় এই বছর নিয়ে 4 বছর যাবত এই ইয়াটা হচ্ছে। এই সাথে আরিয়ান সেলিমের যে চ্যানেল, যে চ্যানেলে আমি কথা বলছি, এটাতে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার স্নেহশীল আরিয়ান সেলিমকে। এখানে দেখুন মেলায় আইসক্রিম খাচ্ছে, আর এই আইসক্রিম গুলো আসলে কতটুক মানে উপকার সেটা আসলে বলাটা মুশকিল, কারণ এখানে রং আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে পলাশপুর যুব ফান্ড আয়োজনে একটি পহেলা বৈশাখের 3 দিনব্যাপী আয়োজনের মেলা। এ হচ্ছে আমাদের বাবলি আকন্দ, আমাদের বৃষ্টি আপু। যাই হোক, আমি অনেক টায়ার্ড, কারণ হচ্ছে আমি মাত্র ঢাকা থেকে আসলাম। আমাদের এলাকায় এই ধরনের একটি মেলা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সময়টাতে। আমাদের এলাকার যারা আছে তারা অনেক সময় দেখা যায় জয়নুল আবেদিন পার্ক অনেক দূরে হয়, কিন্তু এলাকা ভিত্তিক এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের যুব সমাজকেও অনেক ভালো রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। নয়তো কলসি দড়ি দে না ডোবে মরি রে, নয়তো কলসি দড়ি দে না ডুবে মরি রে। দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তাড়াতাড়ি জানা দাদা মিনতি তোর কাছে, নইলে সব বউ যে কিনে নেবে পয়সা যাদের আছে। তাড়াতাড়ি জানা দাদা মিনতি তোর কাছে, নইলে সব বউ যে কিনে নেবে পয়সা যাদের আছে। দাদা হাতে ধরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এই আপেল ভাইকে নিয়েই এই পলাশপুরের এই এলাকা ভিত্তিক মেলা যেটি রয়েছে সেখানে ঘোরাঘুরি করছি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইড রয়েছে, দোলনা রয়েছে, চরকি রয়েছে, সেইগুলোতে আমরা দেখছি বিভিন্ন ধরনের মাটির খেলনা, বিভিন্ন ধরনের আয়োজন এই এলাকা ভিত্তিক পলাশপুর এলাকায় এই আপেল ভাইয়ের এলাকার মধ্যেই এই মেলাটি হচ্ছে। পহেলা বৈশাখ, 14 এপ্রিল, 14, 15, 16 3 দিন ব্যাপী এখানে এই পহেলা বৈশাখের এই আয়োজনটি হয়ে থাকে। আর এই 3 দিন এই আয়োজনকে কেন্দ্র করে এখানে র্যাপেলটা হয়ে থাকে, যে টিকিটের দাম মাত্র 20 টাকা। এখানে আমি যতটুকু জেনেছি 24টি পুরস্কার রয়েছে, টিভি, ফ্রিজ এবং বাইক সহ। আপনারা এই মেলাতে আসলে আপনারা সেই র্যাপেলটি সংগ্রহ করবেন। আর এখানে রয়েছে দেখুন, এখানে মাটির অনেক খেলনা রয়েছে, মাটির পুতুল, আপনারা খেয়াল করলে বুঝবেন। এই পাশে অনেকগুলো দোকান রয়েছে। আর এখন যাচ্ছি এখানে যে দোলনাগুলো রয়েছে সেখানে, নাগরদোলা ওখানে। আর আসেন যাই, এটি হচ্ছে সেই নাগরদোলা যেটি পলাশপুরে এই 3 দিন ব্যাপী আয়োজনে এই মেলাটি হয়ে থাকে। এখানে ছোট থেকে বড় যেই মানুষগুলো রয়েছে তারাও এই নাগরদোলাতে উঠে আনন্দ করছে। আর তারপরেও এখানে চলে আসলাম, শুধু এলাকা ভিত্তিক মেলাটা খুব মিস করি আমরা। এক সময় এলাকা ভিত্তিক মেলা অনেক হতো, কিন্তু এখন দিন দিন সেগুলো হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে। আর এই পলাশপুরের মেলাটা এরকম প্রতিটা এলাকায় এরকম উদ্যোক্তা থাকা উচিত আমি মনে করি। হ্যাঁ, আর এটা আমরা মিস করি না, কারণ এই সুযোগটা হাতছাড়া করলে কবে যেটা আসবে বলা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন উপরে নাগরদোলা, বড় থেকে ছোট সবাই এই নাগরদোলায় উঠেছে। সারাদিন বেশি ভালো যায় নাই মোটামুটি, কিন্তু বিকালবেলা এখন ভালোই হচ্ছে মাশাআল্লাহ। এটা আমার মায়ের হাতের বানানো কেক, এক মডেল। এটা মেলায় এটা প্রদর্শনী প্লাস বিক্রির জন্য, এটা মোটামুটি পাবলিসিটি করার জন্য এখানে স্টল দেওয়া হয়েছে। কেমন কি মানে কেমন বিক্রি হচ্ছে, পরিবেশ কেমন মেলার? পরিবেশ ভালো,
বেচা কিনা খুব ভালো। আজকে পলাশপুরের এই মেলায় এসে সেই পুরনো দিনের অনুভূতিটা আবার মনে পড়ে গেল। চারিদিকে মানুষের ভিড়, ছোট ছোট দোকান, শিশুদের আনন্দ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। খেলা কাছে কিনে তো মোটামুটি সবাই নিয়ে আনন্দ ভোগ করতে ভালোই হয়েছে। কালকের তুলনায় মানে আজকে একটু লোকজন কম হয়েছে। কালকে বেচা কিনাটা অনেক ভালো ছিল, মানে আজকে একটু কম হয়েছে, মানে তুলনামূলক একটু কম, বাট কিন্তু বেচা কিনা সব ঠিক আছে, মানে রাশ রেট সব ঠিকই আছে। মেলার পরিবেশ সুন্দর, মেলার পরিবেশ খুব সুন্দর, কোনো বিশৃঙ্খলা নাই। রিপন ভাইয়ের কারণে মানে এই মেলাটা ঘোষণা হয়েছে, মানে তার কমিটির লোক ভাই ব্রাদার সবাই মিলে মেলাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। জনপ্রিয় দোকান শাহিন ভাইয়ের পুরীর দোকান, সেই পুরীর দোকানে আমরা এখানে পুরি খাওয়ার জন্য বসলাম। সিঙ্গারা, পুরি। মেলা হইলে আর কি আমাদের বেচা কিনাটা ভালো হয়, তো প্রতি বছরই যাতে এরকম মেলাটা পাই। আর আল্লাহর রহমতে এমনি সবসময় এখানেই থাকি, আর মেলাটা আসলে আর কি একটু ব্যবসাটা খুব সুন্দর হয়। তাছাড়া আমরা চাই যে সবসময় আমার পলাশপুর 19 নং ওয়ার্ডে প্রতি বছরই যাতে এরকম একটা উৎসব পাই আমরা। পলাশপুর যুব ফান্ড আয়োজনে আজকে যে মেলাটি এখানে দেখলাম, এলাকাভিত্তিক মেলাটি দেখে এখন সেই মেলা থেকে বেরিয়ে পড়লাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এলাকা ভিত্তিক এই ধরনের মেলা সবসময় সবাই আয়োজন করবেন। আল্লাহ হাফেজ।